আস্তে পড়ে থাকে। নমস্কার। খাওয়ার জল গিরনুমে খাওয়ার জল। শুধু সমবেত মায়ের গুণগান শ্রবণকারী পরম প্রিয়াসী ভক্তবৃন্দগণ, সর্বাগ্রী সভাকারী চরণে জানাই ভক্তিপূর্ণ সহস্র শতকোটি প্রণাম। আর আপনাদেরই চরণে প্রণাম জানিয়ে শুরু করব মায়ের বন্দনা। কেননা এই হচ্ছে মায়ের গান, মায়ের বন্দনা গাইতে হয়। তাই ছোট্ট করে মায়ের বন্দনা করে আমরা আমাদের অভিনয় শুরু করব। জানি না মায়ের বন্দনা গাইতে গিয়ে হয়তো আপনাদের চরণে রাশি রাশি ভুল ত্রুটি হবে, কেননা আমরা একে অজ্ঞান পরে মূর্খ পল্লী গ্রামের ছেলে, ভাষা সম্বন্ধে তেমন কোনো জ্ঞান নেই। তাই যদি ভুল ত্রুটি হয় নিজ সন্তান অথবা ছোটো ভাই বন্ধু মনে করে ক্ষমা করবেন। আপনাদের ক্ষমার আশীর্বাদ মস্তকে নিয়েই শুরু করলাম মায়ের বন্দনা। হা 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 ও মাগো আস্তিকা সমনের মাতা নাগে ভগ্নি বাস কেশ তথা আর জরৎকর মনের পত্নী মাগো মনসা দেবী নমঃ। ওই গণেশ বন্দনা মোদের ভক্তিম হইল, আরে মায়ের বন্দনায় মনেতে পড়িল গো। জগত জীবন গানে গাই মাগো আমি বন্দি বিশ্বহরি। ওই আমার মামা শিরা মায়ের নামে সবে দেবে নুরি ধরি গো। ওই আমি বন্দি মাগো মনসা মনসা নমস্তি মনসা দেবী মা নমো নারায়ণী। মাগো নমস্তি মনসা দেবী মাগো নমো নারায়ণী। আমি মাগো অথম জনে করো কৃপা বিজয়া ব্রাহ্মণী। আমি প্রথমে বন্দিলাম মাগো মনসারি চরণ। আমি
মা মনসারি নামে যে বা ভক্ত রত্ন করিবে নিদান। আমি বলি ওগো মা মনসা ও যেন মনের আশা মা মনসায় গো করিবে পূরণ। আস্তে আমি যেন আপনাদের সম্মুখে আবারও দানের কথা বললাম। কেন জানেন, এই মা মনসা গান শ্রবণ দর্শন করতে হলে মায়ের নামে কিঞ্চিত পরিমাণে রত্ন দান করতে হয় গো। কেননা আমরা শুনেছি যে দক্ষিণা বিহনে যে বা শুনে পদ্মার গীত, নরকেতে কুম্ভপাকে হয় সে পতিত। তাই দক্ষিণা বিহনে মায়ের গুণগান শ্রবণ করা শুদ্ধ হয় না। কেননা যদি আমরা কোনো ধর্ম অনুষ্ঠানে গিয়ে দান দক্ষিণা করতে না পারি, আমরা পুণ্য অর্জন করতে পারি না। শুধু এই মা মনসা গানে নয় গো, আপনারা যে কোনো ধর্ম অনুষ্ঠানে যাবেন খালি হাতে কেউ যাবেন না। কেননা এই পৃথিবীর মাঝে যেদিন আমরা জন্মগ্রহণ করেছিলাম খালি হাতে জন্মগ্রহণ করেছি। এই পৃথিবীর মায়া মমতা পরিত্যাগ করে যেদিন আমরা চলে যাব সেদিনও আমাদেরকে খালি হাতেই যেতে হবে। আর আমরা শুনেছি যে 84 লক্ষ জনই ভ্রমণ করার পরে নাকি হয় একবার মানব জনম। এই মানব জনম বড় দুর্লভ জনম। আমরা যে এই পৃথিবীর মাঝে জন্মগ্রহণ করেছিলাম আমরা কিন্তু কেউ জানতাম না যে পৃথিবীর মাঝে জন্মগ্রহণ করব বলে। কিন্তু এই পৃথিবী ছেড়ে যে একদিন চলে যেতে হবে এই কথা কিন্তু সবাই জানে। যে জন্মিলে মরিতে হবে অমরিকে কথা কবে, হাইরে নিরিচির স্থিরকে বা হয়েছে কবে। জন্ম নিলে মৃত্যুর স্বাদ তাকে পেতেই হবে। তাই বাঁচা মরার মাঝে যেটুকু আমরা সময় বেঁচে আছি, দান করলে পুণ্যের ভাগিদার আপনি হবেন, পাপ করলে পাপের ভাগিদার আপনি হবেন। তাই যদি কোনো ভক্তির বাসনা থেকে থাকে যে মায়ের বন্দনাকালে শিশুতল চামড়ির বাতাস নিতে মুক্ত হস্তে রত্ন দান করব, আমায় হাত দেখাবেন। আপনাদের দান আমি মায়ের চরণে নিবেদন করে দিয়ে মায়ের কাছে কামনা করব। ওগো মা মনসারি নামে যে বা রত্ন করে দানা। আমি বলি ওগো মা মনসা ওগো মনের আশা মা মনসা যেন করিবে পূরণ। আমি বলি ওগো মা মনসা বেশ বেশ, এক ভক্ত বলেছে, ওগো এই দিগেতে মায়ের ভক্ত ডাকি যে আমারে। আমি বলি ওগো মা মনসা ওগো মা মনসার নামে ভগিত রত্ন দান করে। আমি বলি ওগো মা মনসা আসছে এদিকে মায়ের এক পরম ভক্ত অলকা বর্মন হয় যার নাম। এই গ্রামে হয় ভক্তের বাসস্থান। সেই ভক্ত আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করছেন মায়ের গুণগান এ সেই পবিত্র স্থান। আর তার পবিত্র হস্তে মায়ের আসরে 50 টাকা করে গেছে দান। আমি অনুমানে বুঝলাম সত্যি সে দাতার ঘরের সন্তান। তাই তো আজ ধর্মসভায় রত্ন করল দান। ওই ভক্তিবতী মায়ের যেন শঙ্খ সিঁদুর চির অক্ষয় অমর হয় আমি ঠাকুরের কাছে কামনা করি। ওই ভক্তিবতী মাটি যেন শঙ্খ সিঁদুর নিয়ে স্বর্গধামে যেতে পারে, সেই জন্য স্বামী সোহাগিনী হয়, তার সংসারে যেন সুখ শান্তি বজায় রয়। মায়ের কাছে আমি এই কামনাই করে যাই। এদিকে আমার এক কৃষ্ণ ভক্ত মা, সেও 50 টাকা করলো দান। এদিকে আমার আরেক ভক্তিমতী মা, সেও আজ 10 টাকা করে গেছে দান। আমি সকলে ভক্তদেরই মায়ের কাছে কামনা রেখে যাই। যোগ জগৎ জননী হংসবাহিনী চতুর্ভুজা নাগ জননী মা, তোমার ভক্তরা যে যা আশা নিয়ে রত্ন দান করেছে ভক্তের মন আশা তুমি পূর্ণ করো, ধনে বংশে বজায় রেখো, অভাব অনটন থেকে বঞ্চিত রেখো, এই কামনাই করি তোমার কাছে।
আসতে এদিকে আমার এক মানে বড় কুটুম বলা যায় আর কি, আমার বিয়ান আর কি, আজ শ্রবণ করতে এসেছে মায়ের গুণগান। এসে আমরা মুক্ত হস্তে রত্ন করেছে দান। এই দান যেন ভক্তেরই বিফলে না যায়। আমি মঙ্গলময়ী মা মনসার চরণে পৌঁছে দিয়ে মায়ের কাছে আশা রেখে যাই, মা মনসা যেন ভক্তের মন আশা পূর্ণ করে, ধনে বংশে যেন বজায় রাখে, এই কামনা রাখি। ও গো একে একে সারি সারি রত্ন করে দান, ও গো অনুমানে বুঝলাম আমি তারা দাতারি সন্তান। বলি ও সংবাদগণ, এমনি ভাবে যেতে কিন্তু ভালো লাগছে না, আমাদের অনেক বিলম্ব হয়ে গেছে, তাই আমি ঘনতালে গাইব। কিন্তু আমার সঙ্গে গেলে তো হবে না, ওই যে আমাদের তিনজন আছে না, তাদেরকে সাথে নিতে হবে। তাই চলো আমরা একটু ঘনতালে যাব। ও গো একে একে সারি সারি রত্ন করে দান আমি, ও গো অনুমানে বুঝলাম তারা দাতারি সন্তান। এই দিকে ভক্ত ভালো রত্ন করে দান, মনের আশা বা মনসা করিবেন পূরণ। ভক্তিপতি মায়েরা দেখো রত্ন করে দান, শঙ্খ সিঁদুর রাখবি বোঝাই দয়াল ভগবান। যে করে দান সে পূর্ণবান, সর্বশাস্ত্রে প্রমাণ। আমি বিষব বাহনে বক দিলাম দেব পঞ্চানন, শিক বাহনে বক দিলাম দেব গজানন। সে দেবের চরণেতে জানালাম প্রণাম, শিখের বাহনে বন্দিলাম দেবী ভগবতী। সে দেবীর চরণেতে জানালাম মিনতি, আবার এই দিকে কৃষ্ণ ভক্ত বাবা রত্ন করে দান। আশীর্বাদের যোগ্য নয় তব চরণে প্রণাম, মাগো মা মাগো মা মাগো মা মাগো মা। আসতে এদিকে সকলে ভক্তরা যেন মায়ের আসলে রত্ন করে গেছে দান, তাই সকলে ভক্তদের দান যেন বিফলে না যায়। আমি মঙ্গলময়
ওই মামনসারি চরণে পৌঁছে দিয়ে মায়ের কাছে আশা রেখে যাই। জগৎ জননী হংসবাহিনী চতুর্ভুজা নাগ জননী মা, তোমার ভক্তরা যে যে আশা নিয়ে রত্ন দান করেছে, ভক্তের মন আশা তুমি পূর্ণ করো, ধনে বংশী বোঝাই রেখো, এই কামনাই করি তোমার কাছে। ওগো সংক্ষেপেতে বন্দনাই আজ করলাম সমর্পণ। ওগো চতুর্দিকের বন্দনাই আমি করবই উচ্চারণ। আমি পূর্বেতে বন্দিলাম ওগো প্রভাতের ভানু। ওগো বৃন্দাবনের মাঝে বন্দিলাম শ্রীরাধিকা কানু। আমি উত্তরে বন্দিলাম ওগো কৈলাস শিখর। ওগো সেই শিখরে বিরাজ করে পার্বতী শঙ্কর। আমি পশ্চিমে বন্দিলাম দেখো কানুর বৃন্দাবন। ওগো সেই ধামেতে বিরাজ করে যত গোপীগণ। মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা। ওগো দক্ষিণে বন্দিলাম আমি ঠাকুর জগন্নাথ। ওগো সেই দেবীর চরণে যে জানাই প্রণিপাত। আমি স্বর্গেতে বন্দিলাম দেখো জাতক দেবগণ। ওগো পাতালে বন্দিলাম আমি বাসুকীর চরণ। আমি আসর মাঝে বন্দি যত ভক্তেরই চরণ। ওগো সবাকার চরণে মোরা জানালাম প্রণাম। ওগো জগত জীবনে গানে গাই বন্দে বিশ্বহরি। ওগো জগত জীবনে গানে গাই বন্দে বিশ্বহরি। ও আমার মামা শিরা চাঁদি বদনে দেবেন উলুরি ধনিয়া। আমি বন্দি মাগো মনসা। নমস্কার। আজ আমরা একে একে বন্দনা পালাকের সমাপ্তি করেছি। এবার আপনাদের সম্মুখে আমরা অভিনয় তুলে ধরব, তাই ধৈর্য সহকারে শ্রবণ করুন মায়ের গুণগান। নমস্কার। বন্ধু বন্ধু